Hello students, welcome back to Ali Azam School and College online class. I am Sharif Miyazi, assistant teacher Ali Azam School and College. Now we are starting our lesson. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তিনটা রুল আলোচনা করেছিলাম। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে পরবর্তী রুলগুলো আলোচনা করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা পার্ট 2-তে আছি। আজকে আমরা 4 নাম্বার রুল নিয়ে আলোচনা করব। 4 নাম্বার রুলে আছে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে নেভার বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। আমরা অলওয়েজ থাকব, অলওয়েজ থাকলে নেভার বসে, এবং অলওয়েজ থাকলে কি বসে? নেভার বসে, এবং মূল শব্দের বিপরীতার্থক শব্দ বসে, প্লাস মূল শব্দের আমরা একটু মুছে নিই। নেভার বসে প্লাস মূল শব্দের বিপরীতার্থক শব্দ বসে, মূল শব্দের বিপরীতার্থক শব্দ বসে, বিপরীতার্থক শব্দ বসে। উদাহরণস্বরূপ, she is always late। তাইলে আমরা যদি লিখি she is never punctual। এবার আমরা 5 নম্বর রুল নিয়ে আলোচনা করব। 5 রুল 5, both and অথবা and দ্বারা দুইটি নাউন বা প্রনাউন যুক্ত হলে, তাহলে আমরা নট অনলি বাট অলসো, অথবা নট বাট বসিয়ে নেগেটিভ করতে পারি, উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি, যদি আমরা উদাহরণ লিখতে যাই তাহলে both you and I like ফুচকা। তারপর আমরা লিখব not only you but also so I like ফুচকা। অথবা আমরা লিখতে পারি not you but I like ফুচকা। এবার আমরা 6ষ্ঠ রুল নিয়ে আলোচনা করব। 6ষ্ঠ রুল, রুল 6। রুল 6 নিয়ে আলোচনা করব। যদি মেনি থাকে তাহলে নট এ ফিউ, আর যদি
মাছ থাকে, মাছ MUCH মাছ থাকে, তাহলে নট এ লিটল, লিটল বসিয়ে নেগেটিভ করতে হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ উই হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস, উই হ্যাভ মেনি good friends, we have many good friends, তাহলে আমরা লিখব we do not have a few friends। হ্যাঁ, আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যদি সেন্টেন্সে ভার্ব 1 থাকে তাহলে ডু নট, ভার্ব 2 থাকলে ডিড নট, এবং ভার্ব 1 প্লাস এস বা ইএস থাকলে ডাজ নট বসে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। ভার্ব 1 থাকলে ডু নট বসে, ভার্ব 2 থাকলে ডিড নট বসে, ভার্ব 1 প্লাস এস বাই এস থাকলে ডাজ নট বসিয়ে আমরা এই নেগেটিভটা করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি রুল 7, 7 নম্বর রুলে। রুল 7, ফরএভার বা ফর গুড থাকলে আমরা এটাকে ফরএভার বা ফর গুডটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। ফর ইভার বা ফর গুড থাকলে আমরা করব সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব প্লাস যদি থাকে, অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, প্লাস আমরা নিতে পারি নেভার বসে, নেভার প্লাস বিপরীতার্থক ভার্ব, অপোজিট ভার্ব আর কি, বিপরীতার্থক ভার্ব প্লাস বাকি অংশ বসে প্লাস এগেইন বসে, এগেইন। তাহলে ফর ইভার ফর গুড উঠে যায়, ফর ইভার এবং ফর গুড উঠে যায়, ফর ইভার এবং ফর গুড উঠে যায়। ফর ইভার এবং ফর গুড থাকলে ফর ইভার এবং ফর গুড উঠে যায়। এরপরে আমরা সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে প্লাস নেভার বসে প্লাস বিপরীতার্থক ভার্ব বসে প্লাস বাকি অংশ বসে প্লাস এগেইন বসে। যেমন আমরা লিখতে পারি হি হ্যাজ গিভেন দ্য gambling for good। তারপর আমরা এটা নেগেটিভ করলে হি হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড। গিভেন আপ হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেয়া, আর অ্যাকসেপ্টেড অর্থ হচ্ছে যে গ্রহণ করা। অ্যাকসেপ্টেড দ্য gambling for gambling again। এরপর আমরা 8 নম্বর রুল নিয়ে আলোচনা করব। তাহলে ফর ইভার বা ফর গুড থাকলে ফর ইভার এবং ফর গুড উঠে যায়, এবং সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে আমরা এটা লিখব। আর এরপরে নেভার বসবে, এরপরে ভার্বের বিপরীতার্থক ভার্ব বসবে, এরপরে বাক্য অংশ বসবে, এরপর অ্যাগেইন বসবে।
এরপরে চিরন্তন সত্য অথবা কন্টিনিউয়াস টেন্স থাকলে চিরন্তন সত্য, চিরন্তন সত্য সত্য বা কন্টিনিউয়াস টেন্স। টেন্স থাকলে আমরা পরিবর্তন করব ইট ইজ নট দ্যাট, অথবা আমরা দ্বিতীয়ভাবে করতে পারি ইট ইজ নট দ্যাট। তৃতীয়ভাবে 2 নম্বরে আমরা করতে পারি উই ক্যান নট ডিনাই দ্যাট, উই ক্যান নট ডিনাই দ্যাট। প্লাস উই ক্যান নট ডিনাই দ্যাট বসে, প্লাস পরবর্তী অংশটি নেগেটিভ রূপ বসে। অংশের নেগেটিভ রূপ বসে। যেমন হি ইজ গোয়িং টু দ্য কম্পিউটার ল্যাব, হি ইজ গোয়িং টু দ্য আলী আজম স্কুল, হি ইজ গোয়িং টু দ্য আলী আজম স্কুল। আমরা যদি এটাকে নেগেটিভ করি ইট ইজ নট দ্যাট, হি ইজ নট গোয়িং, হি ইজ not going to the Ali Azam school। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি আইস ফ্লোটস অন ওয়াটার, আইস ফ্লোটস অন ওয়াটার, আইস অন ওয়াটার। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ নট দ্যাট আইস ডাজ নট অন ওয়াটার। আরেকভাবে লিখতে পারি উই ক্যান নট ডিনাই দ্যাট, উই ক্যান নট deny that ice floats on water। এরপর আমরা আরেকটা রুলে যাই, তাহলে আইস ফ্লোটস অন ওয়াটার, আইস উই ক্যান নট ডিনাই দ্যাট দিয়ে করতে পারি, আমরা ইট ইজ নট দ্যাট দিয়েও করতে পারি। আমরা আরেকটা রুলে যাই, রুল 9। অনেক সময় বিপরীতার্থক শব্দ বসিয়ে নেগেটিভ করতে হয়, অপোজিট ওয়ার্ড বসিয়ে। আবার আমরা দুইভাবে করতে পারি। আরেকটা রুল 9 আমরা আরেকটা করি অ্যাজ ড্যাশ অ্যাজ থাকলে, অর্থাৎ এটাকে অনেক সময় আমরা পজিটিভ ফর্ম, যেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলি, পজিটিভ ডিগ্রি হিসাবে নিলে আমরা যদি এটাকে করতে যাই তাহলে প্রথম অ্যাজ এর জায়গায়, প্রথম অ্যাজ এর স্থানে নট লেস, এবং দ্বিতীয় অ্যাজ এর স্থানে দেন, দেন বসিয়ে নেগেটিভ করতে পারি। যেমন তাহসিন ইজ অ্যাজ ওয়াইজ, তাহসিন ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ফারহানা, তাহসিন ইজ নট লেস ওয়াইজ দেন ফারহানা।
ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে এ পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে বাকি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সম্পূর্ণ রুল সম্পূর্ণ করব। সবাইকে ধন্যবাদ। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।